সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। বিভিন্ন মিডিয়া, ফেসবুকে যে বিষয়টা নিয়ে ছাত্রদের মাঝে, তরুণদের মাঝে, মেয়েদের মাঝে যে উৎফুল্ল, সে বিষয় নিয়ে একটু আলোচনা করছি। বাংলাদেশের ছাত্র আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাদের অগ্রণী ভূমিকা এখন প্রকাশ পাচ্ছে তারা হচ্ছেন শিবির। তারা সমন্বয়কারী হিসেবে ওখানে পরিচিত হয়েছিলেন, কেউ ছাত্রলীগের কর্মী হিসেবে আন্দোলনে পরিচিত হয়েছিলেন। দেশে একটা অরাজকতা সৃষ্টি করে, দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে অভ্যুত্থান ঘটাইছে। সেখানে সকল অপকর্ম এবং সকল এই আন্দোলনের সফলতা শিবিরের, এটাই এখন প্রকাশ পাচ্ছে। আসলে যারা শিবির করে তারা সিগারেট খায় না, বিড়ি খায় না, মদ খায় না, গাঁজা খায় না, ফেনসিডিল তো চোখেও দেখেনি। এমনকি তারা এমন সুন্দর করে কথা বলে, হাসি মুখে কথা বলে, কোরআনের আয়াত তেলাওয়াত করে, জান্নাত জাহান্নামের কথা বলে এবং আমানতের কথা বলে, এবং তারা খুবই ভদ্র এবং উচ্চ শিক্ষিত, মেধাবী, তারা উচ্চ ফ্যামিলির ছেলে, এমনটাই গণমাধ্যম মিডিয়াগুলোতে দেখা যাচ্ছে। তাদের যে চেহারা সুরত, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, খুবই সুন্দর, চমৎকার দেখতে। তো তারা কখনো ধর্ষণ করে না, তারা লুটপাট করে না, যদিও তাদের নামে একটা পূর্বে রেকর্ড আছে রক কাটা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে, এই তোফাজ্জলকে, পায়ের রক কেটেছিল। তারপরও তারা সুদর্শন, মিষ্টিভাষী, আল্লাহওয়ালা, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, খুব সুদর্শন ব্যক্তি। তারা কখনোই দর্শন করে নাই, লুটপাট করে নাই, খুবই নায়কের মতো চেহারা। বিগত সালে যেমন আমরা দেখেছি, অনেকের ক্ষমতার প্রভাব যাদের আছে তাদের পিছনে মেয়েরা ছুটত, মেয়েরা তাদেরকে ক্ষমতার জন্য তাদের কাছে যেত। কিন্তু এই শিবির সভাপতি, সেক্রেটারি এবং নেতাকর্মীরা যারা আছে, ফেসবুকে তোলপাড় দেখতেছি, এবং তাদের কার্যকলাপ সুদর্শন দেখে বর্তমান যুগের মেয়েরা ক্রাশ খাচ্ছে। মেয়েরা মনে করতেছে তারা খুবই সুদর্শন, উচ্চ ফ্যামিলির ছেলে, মেধাবী, এবং তারাই হচ্ছে এদেশের নায়ক। সে হিসেবে বর্তমান প্রজন্মের স্কুল, কলেজ, ভার্সিটির মেয়েরা ক্রাশ খাচ্ছে এই শিবির নেতাদের প্রতি। এতে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে শিবির একটা খুবই
এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের প্রায় কলেজগুলোতে মানে তারা প্রকাশ্যে এসে রাজনীতি করছে এবং মেয়েরা সেই শিবিরদেরকে স্বামী হিসেবে, প্রেমিক হিসেবে, বন্ধু হিসেবে কাছে পেতে চাচ্ছে। যাই হোক, দেশের রাজনীতির প্রেক্ষাপটে শিবিরদের জন্য শুভ সংকেত বলে আমি মনে করছি। তবে বাংলাদেশের সকল জনগণকে বলবো, আপনারা আমার চেহারা ভালো, আমার সুরাত ভালো, আমি মেধাবী, সেটা বিষয় না। আমি দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কতটুকু ভূমিকা রাখতে পারছি, রাখি, সেটা বড় বিষয়। সেই হিসাব করেই আমাদের সামনে এগোতে হবে, এমনটাই প্রত্যাশা করে সকলকে আল্লাহ হেফাজত করুক, হেদায়েত নসিব করুক, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।